दिल के अरमान ভাই ভাই আমার ব্যাগটা দিয়ে দেন ভাই আমার আব্বা চিকিৎসার টাকা আছে ওখানে ভাই আমার আব্বা মরে গেল আমার আব্বা মরে গেল টাকা দিয়ে मासूम में बह गए हम वफा करके भी तन्हा হয়তো টাকাগুলো চিন্তাই না করলে লোকটার অপারেশন হতো। সব দোষ আমার, একটা পরিবার আমার লাই কে নিঃস্ব হয়ে গেল। আমি আপনার ব্যাগ চিন্তাই করছি, এখন আইসি আপনার ব্যাগটা ফেরত দিতে, আর পারলে আমারে মাফ করে দিয়েন। আমি তার কাছে গিয়ে ক্ষমা চাবো, আমি তারা সবকিছু খুলে বলবো, সে আমার যা শাস্তি দেয় মাথা পাইতে নিব, আপনি আমার জেল হোক আর রশি হোক। 4 মাসের ভাড়া বাকি আছে, ভাড়াটা দেন, 7 মাসে বাড়িটা ছাইরে দিবেন, এটা আমার ফাইনাল কথা। আমি আজকেই টুলেট লাগাই। আসসালামু আলাইকুম মুরব্বী, বাসা ভাড়া নিয়ে একটু কথা বলতাম। ও বাসা বাড়ি, হ্যাঁ আসেন ভিতরে আসেন। জি মানে বড় ভাই, আপনি তো ওনাদের কাছ থেকে 4 মাসের ভাড়া পাবেন তাই না? এই কারণে তো টুলেটটা লাগাইতেছেন। আমি একটা বাড়িওয়ালা, আমার বাড়িতে যদি মানুষ ভাড়া থাকে, মাসে মাসে যদি ভাড়া আমার না দেয়, তাহলে হ্যাঁ করে রাখলে কি আমার পোষাইবো? আচ্ছা ধরেন এই তাদের 4 মাসের বাড়ি ভাড়া দেওয়ার পরে যদি অগ্রিম সামনে 4 মাসের বাড়ি ভাড়া দেওয়া হয়, তাহলে তো তারা এই বাড়িতে থাকতে পারবে তাই না ভাই? কিন্তু আপনি আসলে কি? আমি কলিরে পছন্দ করি, মানে তার এই বিপদের সময় আমি দূর থেকে তার পাশে থাকতে চাই। আমি যে আপনার এই বাড়ি ভাড়া টাকাটা দিতেছি, এটা কলির মা বা তার ছোট বোন কেউ যেন না জানে। ঠিক আছে জানবো না। কলির আব্বা রহমান কাকা তো এখানে চাকরি করতেন তাই না স্যার? রহমান মিয়া আমাদের এখানে পিয়নের চাকরি করতো, পিয়ন ছিল। স্যার আমার একটা অনুরোধ রাখবেন স্যার, রহমান সাহেব যে পদে চাকরি করতেন আমারও যদি ওই পদে নিয়োগটা দিতেন। রহমান মিয়ার জায়গাটা তো কাউকে না কাউকে নিতেই হবে, লোক তো লাগবেই। চাকরির এই বেতনের টাকাটা আমার দরকার নাই স্যার, আমার বেতনের টাকাটা আমি কলিদের পরিবারের জন্য পাঠাইতে চাই স্যার। রহমান মিয়া আপনার কি হয়? উনি আমার কিছু হন না, কিন্তু কলিরে আমি খুব ভালোবাসি। কিন্তু স্যার আমি এই বিপদের সময় আমার ভালোবাসার মানুষের পাশে দূর থেকে হইলেও থাকতে চাই স্যার। স্যার কলি বা তার পরিবার যেন কোনোভাবে জানতে না পারে এটা আমার ইনকামের টাকা। তারা যেন জানতে পারে তাদের বাবা ফান্ডে কিছু টাকা জমা রেখে গেছিল, প্রত্যেক মাসে সেখান থেকে যাতে টাকা দেওয়া। ভালোবাসার জয় হোক, আপনার জন্য আমার দোয়া থাকে। আপনি চাচাদারে ওষুধের সময় 2 লাখ টাকা নিয়েছিলেন না আমার কাছ থেকে। পুলিশ সাথে যদি আমার বিয়েটা দেয় তাহলে আপনার 2 লাখ টাকা দিতেই হবে। এই যে আপনারা ভাড়া বাসায় থাকেন, ভাড়া বাসায় থাকা লাগবে না। আমরা ছোট মেয়ে, তার পড়াশোনা এবং ভবিষ্যৎ এগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আম্মা তাড়াতাড়ি আসো, কথা আছে তোমার সাথে। তুমি এই ব্যাটার সাথে আমার বিয়ে ঠিক করতেছো? এই মুহূর্তে বলা ছাড়া আমাদের আর কোনো উপায় না। জামাল তো ছেলে হিসাবে খারাপ না, তোর থেকে বয়সটা একটু বেশি। তারপরেও বলতেছি মা তুই রাজি হয়ে যা, তুই সুখী হবি মা। আমি জানালের কথা দিয়ে দিতেছি। हम वफा करके भी तन्हा रह गए दिल के अरमासूम में बह गए दिल के अरमासूम में बह गए दिल के আগামী শুক্রবার আমার কোলের বিয়ে। আলহামদুলিল্লাহ, যে ছেলেটা আপনাদের বিপদ আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেছে, পাত্র তো সেই ছেলেটাই নাকি? জি ভাই, ছেলেটা আমাদের জন্য অনেক করেছে। আগামী শুক্রবার যে তোমার সাথে পরীর বিয়ে, এই সংবাদটা আমাদের জানাবো না? স্যার এই কথাগুলো আপনারা কে বলছে স্যার? পরীর মা নিজে এসে দাওয়াত দিয়ে গেল। কিছুই বুঝতেছি না। যদি ঘটনা সত্যি হয় তাহলে পৃথিবীতে আমার থেকে সুখী মানুষ আর একটাও থাকবে না। কি হলো? জি স্যার। শোনো, আমি নিজে তোমাকে ছুটি দিয়েছি, কোনো চিন্তা করতে হবে না। যাও বিয়ের কেনাকাটা করো আর ফুর্তি করো, যাও। जिसने पूछा हमसे बिछड़े আপনি কি বুঝে শুনে বিয়ের মত দিয়েছেন? মানে আমার মতো চালচলহীন ছেলেকে বিয়ে করে মানা নিতে পারবেন তো? কুকুর কামড়ানোর প্রতিশোধ পরায়ণ হয়ে কুকুরকে কামড়ানোর শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি। আপনি আমার বাবাকে খুন করেছেন, আপনি একটা খুনি। আপনি কোন মুখে আসছেন এখানে আজকে? আমার আমাকে বিয়ের কথা বলে আপনার লজ্জা লাগে না? আপনি দূরে যান, আপনি এত দূরে যান যে আপনি ছায়া আমার আশেপাশে না থাকে কখনো। उसको सीने से लगा কলির পাশে এটা কে? এই ছেলেটা ওর সাথেই কোলের বিয়ে। পাত্র হিসাবে রানার থাকার কথা। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। রানা আমার অফিসে পিয়নের চাকরি করে, তার সারা মাসের কষ্ট উপার্জিত পুরা টাকাটাই আপনাদের জন্য পাঠায় আপনাদের পরিবার।
সেই টাকায় চলে। আর আমি তো আপনাদেরকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েই দিচ্ছিলাম। ওই রানা আপনাদের যে বাড়ি ভাড়ার বকেয়া 4 মাসের ছিল সেটাও দিছে এবং আগামী 6 মাসের অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারছি আপনারা কোন রানার কথা বলতেছেন। সেই রানার কারণে আমার বাবা মারা গেছে। আরে মানুষের হায়াত মৌত সব উপরওয়ালার হাতে। তিনি প্রত্যেকটা মানুষের সময় নির্ধারণ করে দিয়েছেন। আমার বাবারও হয়তো যে কদিন বেঁচে ছিলেন এই পর্যন্তই সময় বেঁধে দেওয়া ছিল। রানা আসলে যেটা করেছে ভুলই করেছে। সেই ভুলের মাসুল দেওয়ার জন্য তোমার এবং তোমার পরিবারের পাশে থাকার জন্য দূর থেকে সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি রানার চোখে তোমার জন্য যে মায়া দেখছি সেটা নিখাদ এবং নির্বেচাল। এরকম স্বার্থহীন ভাবে ভালোবাসার মানুষ সবার কপালে জোটে না রে মা। তাই বলি তুমি ওকে ক্ষমা করে দিয়ে ওকে ফেরাও রে মা। के किस्से अधूरे रह गए বস আমাকে কল দিছিল, বলছে আপনি অনুমতি দিলেই প্রমোশন দিবেন। দিবেন অনুমতি?